সো বন্ধুরা, এটা হলো আইকিউ নিও 10R মোবাইলের ফার্স্ট লুক। এই মোবাইলটা খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার মধ্যে লঞ্চ হতে চলেছে। এই মোবাইলটার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8s Gen 3 পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করেছে। এই পাওয়ারফুল প্রসেসরটা এখনো কোনো মোবাইলে ব্যবহার হয়নি। আইকিউ এর নিও সিরিজের প্রত্যেক মোবাইলগুলি হেভি গেমিং এবং সব কিছুর দিক থেকে বেস্ট হয়ে থাকে। এই নিও সিরিজের মোবাইল এইবারেও নিও 10R এর মধ্যে ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লের মধ্যেও বেশ ভালো রকমের পরিবর্তন করেছে। তবে মোবাইলটার দাম কত হবে তাই তো? হ্যাঁ, দাম নয় শেষে বলি, তার আগে মোবাইলটার মধ্যে নতুন কি কি থাকছে সেইগুলি তোমাদেরকে আগে জানাই। এই আইকিউ নিও 10R মোবাইলের ডিজাইন তো 50% দেখেই নিয়েছো। বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের বাকি কথাটা মোবাইলটা লঞ্চ হওয়ার পরেই নয় ফুল রিভিউটা দেবো। এখন জানো মোবাইলটার ডিসপ্লের মধ্যে থাকতে চলেছে 6.78 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে থাকছে মোবাইলটার ডিসপ্লের মধ্যে, এবং তার সঙ্গে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকছে ডিসপ্লের মধ্যে। তার সঙ্গে 4500 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তার মানে মোবাইলটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এই মোবাইলটার মধ্যে 1.5K অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য ডিসপ্লের কোয়ালিটির দিক থেকে আর নতুন করে কিছু বলার নেই, এবং ডিসপ্লের মধ্যে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার জন্য গেম খেলার সময় বেশ ভালো রকমের স্মুথনেস ফিল পাবে, এবং 4500 নিটসের পিক ব্রাইটনেস থাকার জন্য বাড়ির বাইরে রোদের আলোর মধ্যেও ডিসপ্লেটা দেখতে কোনো প্রবলেম দেখা দেবে না। তারপরেই প্রসেসরের মধ্যে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8s Gen 3 পাওয়ারফুল প্রসেসর। তোমরা অনেকেই জেনে থাকবে আগের আইকিউ নিও 9 প্রো মোবাইলটার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এর প্রসেসর ব্যবহার করেছিল, আর এই মোবাইলের মধ্যে তো দেখতেই পাচ্ছ। আর জানা গেছে স্ন্যাপড্রাগনের 8s Gen 3 প্রসেসরটা থাকার জন্য অন্তত স্কোর পেয়ে যাবে 1.7 মিলিয়ন প্লাস। হ্যাঁ, ঠিকই শুনেছো, 1.7 মিলিয়ন প্লাস। শুধু এই নয়, এই প্রসেসর থাকার জন্য 90 FPS এ স্মুথভাবে গেম প্লে করতে পারবে কোনো ল্যাগ ছাড়া। আর ফ্রি ফায়ার তো ফুল ম্যাক্স সেটিংয়ে খেলতে পারবে কোনো ল্যাগ ছাড়া। এখন তো সব কিছুই কোম্পানি মেনশন করছে, দেখা যাক মোবাইলটা লঞ্চ হওয়ার পর কেমন রেজাল্ট করে। আগের আইকিউ নিও 9 প্রো মোবাইলের ক্যামেরার মধ্যে ছিল 50 মেগাপিক্সেলের সোনির IMX এর 920 প্রাইমারি লেন্স ব্যবহার করেছিল, আর এইবারের নিও 10R মোবাইলের ক্যামেরার মধ্যে 50 মেগাপিক্সেলের সোনির LYT 600 এর প্রাইমারি লেন্স থাকছে মেন ক্যামেরার মধ্যে। তারপরেই 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স থাকছে। তবে হ্যাঁ, বলতে হবে ক্যামেরার মধ্যেও একটা সোনির ভালো লেন্স ব্যবহার করেছে, এবং মেন ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ব্যবহার করেছে। এর জন্য তো বলবো আরোই ঠিক আছে। এখন তো ক্যামেরার সেটআপটা ঠিকঠাকই লাগছে। লঞ্চ হওয়ার পর ফটো এবং ভিডিওর কোয়ালিটি দেখলেই বোঝা যাবে কেমন বটে, তাই না? এবং মোবাইলটার সেলফি ক্যামেরার দিক থেকে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। কোম্পানি জানে যে রেয়ার ক্যামেরার সাহায্যে 4K 60 fps এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পেয়ে যাবে। তারপরেই ব্যাটারির মধ্যে বেশ বড় সাইজে এক ব্যাটারি দেখতে পাবে। 6400 mAh এক বড় সাইজের ব্যাটারি দেখতে হবে এই নিও 10R এর মধ্যে, যেটা কিনা একটা বিশাল বড় সাইজের ব্যাটারি বলা যায়। 6400 mAh এক বড় সাইজের ব্যাটারি থাকার জন্য নর্মাল ব্যবহারের ক্ষেত্রে 2.5 থেকে 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এই বড় সাইজের ব্যাটারিটা ফাস্ট চার্জ করার জন্য 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবে। এই আইকিউ নিও 10R মোবাইলের র্যাম রমের দিক থেকে জানা গেছে একটি 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ, আর একটি 12GB র্যাম প্লাস 256GB স্টোরেজ, দুটি অপশন পেয়ে যাবে। এবং মোবাইলটার মধ্যে আগে থেকেই সফটওয়্যার আপডেটের মধ্যে দেখতে হবে ফান্টাচ OS 15 এর সঙ্গে। এই আইকিউ নিও 10R মোবাইলটা লঞ্চ হওয়ার আগে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও। তো এখন তো কোম্পানি জানি যে 30,000 মধ্যে পেতে চলেছো মোবাইলটা, তো লঞ্চ হওয়ার পরেই সব কিছুই জানা যাবে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই মোবাইলটা কত টাকার মধ্যে লঞ্চ হতে পারে। তো আজকের এই ভিডিওটা এই জন্যই, যদি তোমরা এই রিসেন্ট মোবাইল কেনার কথা ভাবছো তাহলে তোমরা একটু অপেক্ষা করতে পারো এই আইকিউ নিও 10R মোবাইলটার জন্য। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বললাম। তো